হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য তোমাদের যে 5 নম্বর স্কুল রয়েছে গঙ্গারামপুর গার্লস হাই স্কুল 299 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দুই দাগের প্রশ্নগুলো কি বলছে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দুই দাগের একেরটা বলছে পৃথিবীর ঘনত্ব হলো অপশন নাম্বার এ 5.5 গ্রাম পার ঘন সেমি। 2 নম্বর প্রশ্ন ব্যাসল্টের রূপান্তরিত রূপ হলো, এটা হবে অ্যাম্ফিবোলাইট, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন আকাশে প্রদত্ত কোন মেঘ থাকলে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে? কিউমুলাস, অপশন নাম্বার সি। মেঘের মধ্যে জলকণাগুলির গড় ব্যাস হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি 0.02 মিলিমিটার। নেক্সট প্রশ্ন বলছে দক্ষিণ আমেরিকার চিলিতে সাধারণত যে জলবায়ু লক্ষ্য করা যায় সেটা হলো নিরক্ষীয় জলবায়ু, অপশন নাম্বার এ। সর্বনিম্ন বার্ষিক উষ্ণতার প্রসার লক্ষ্য করা যায়, এটা হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরিবেশ অবমাননার অবনমনের মনুষ্যসৃষ্ট কারণটি হলো, এটা হবে অপশন নাম্বার সি অপরিকল্পিত নগরায়ন। নেক্সট প্রশ্ন আর্থ সামিট কত সালে হয়েছিল? 1992। আর যদি প্রশ্ন করে যে কোথায় হয়েছিল, উত্তর হবে ব্রাজিলের রিও দা জেনারিওতে। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি প্রবাল দ্বীপ হলো ক্যারোলাইন, অপশন নাম্বার এ। ওশানিয়ার যে আঞ্চলিক বিভাগে ইস্টার দ্বীপপুঞ্জ অবস্থিত সেটি হলো পলিনেশিয়া, অপশন নাম্বার এ। 3 দাগের প্রশ্ন এক কথায় উত্তর দাও। একেরটা মারে ডার্লিং অববাহিকার জলবায়ু কি প্রকৃতির? নাতিশীতোষ্ণ প্রকৃতির। নেক্সট প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলের বিনোদন শিক্ষা সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে? ভূমধ্যসাগরীয় জলবায়ু। নেক্সট প্রশ্ন বলছে পরিবেশের অবনমন বিষয়ে সার্ভে রিপোর্টে ভারতের স্থান কততম? 126তম। নেক্সট প্রশ্ন রিক্টার স্কেল কে উদ্ভাবন করেন? চার্লস রিক্টার। নেক্সট প্রশ্ন ছোটনাগপুর মালভূমি অঞ্চল কোন শিলায় গঠিত? গ্রানাইট শিলায় গঠিত। এরপর 4 দাগের প্রশ্ন বলছে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। একেরটা আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদা প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়, এটা ঠিক হবে অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন দুটি পরস্পর মুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়, এটাও শুদ্ধ হবে। সাদা রং পরেরটা সাদা রং হলো অভ্রকে বায়োলাইট বলে, এটা হবে ভুল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর নাম উত্তর পশ্চিমা বায়ু, এটা হচ্ছে ভুল হবে, অশুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন 2013 সালের ঘূর্ণবাদ বলছে ফাইলিন নামে পরিচিত, এটা হবে শুদ্ধ। নেক্সট প্রশ্ন 5এরটা বলছে শূন্যস্থান পূরণ করো। একেরটা মায়ানমারের পোপো একটি ড্যাশ আগ্নেয়গিরি, এটা মৃত আগ্নেয়গিরি। সীমা ও ক্রেফো সীমার মাঝে ড্যাশ বিযুক্তি রেখা আছে, এটা হচ্ছে কনরাড। নেক্সট প্রশ্ন উলম্ব বলছে দারুণ ফাটল দেখা যায় ড্যাশ শিলায়? আগ্নেয় শিলায়। রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ু হলো ড্যাশ চিনুক। নেক্সট প্রশ্ন সাধারণ ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুটি গোলার্ধের ড্যাশ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে, এটা হবে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। নেক্সট প্রশ্ন রয়েছে 6 দাগের প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। একেরটা ক্রাককাতুয়া, এটা হবে ইন্দোনেশিয়া অর্থাৎ সি হবে। এটা তারপরে দেখো 2 দাগ রয়েছে প্রতীপ ঘূর্ণবাত, এটা হবে রোদ ঝলমাল আবহাওয়া অর্থাৎ ডি হবে। এরপর রয়েছে শিয়াল, এটা হবে শিলামণ্ডল। এ হবে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এটা হচ্ছে সাইবেরিয়া, এটা হবে ই হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো যে চেরনোবিল, এটা হবে ইউক্রেন অর্থাৎ বি হবে। তো এই ছিল তোমাদের যে 5 নম্বর স্কুল 5 নম্বর স্কুল রয়েছে যে তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার, তার সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তাও জানিয়ে দিও। যদি পছন্দ হয় লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না।